আবারও আসতে পারে খারাপ সময়, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো তৎপর, বলেছেন উপদেষ্টা ও সংস্কারকরা। নতুন কর্তৃত্ববাদ নিয়ে প্রশ্ন। অন্তর্বর্তী সরকারে শেখ হাসিনা ও ১/১১ সুবিধাভোগীরা, বলেছেন মেজর হাফিজ। দ্রুত নির্বাচনে গণতন্ত্রে ফেরার আশা গয়েশ্বরের। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণের পর কারাগারে, শীঘ্রই জামিন আবেদন। সম্পত্তি বেদখলের পাশাপাশি মিলছে না সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের খোঁজ, জানিয়েছেন উপদেষ্টা হাসান আরিফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মুক্ত সময় সবাই কথা বলতে পারে, এটা চ্যালেঞ্জ না। খারাপ সময় সোচ্চার থাকাই জরুরি বলে মনে করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, খারাপ সময় আবারও আসতে পারে, সবাই যেন তা আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, আগের আমলের গুমের কথা, সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে ভোটাধিকারের কথা। আগে প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করা যেত না, এমন একটা ভয়ের পরিবেশ ছিল। তিনি বলেন, অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা। স্বৈরাচারী এরশাদ ৯ বছরে ৩০ থেকে ৪০ জন মানুষ হত্যা করেছিলেন, আর শেখ হাসিনা মাত্র ২ সপ্তাহে ১৫০০ মানুষ হত্যা করেছে। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদে ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। জনগণ যেন জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করার পরামর্শ তার। আমাদের একটি কার্যক্রমের অংশ হিসেবে তথ্য প্রকাশে এনজিওগুলোর ভূমিকা, সেখানে সবাই আসলে আমরা নাম, মোবাইল এবং ইমেল নাম্বার মানে দায়িত্ব। আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না। আপনারা জানেন, আমরা ফেসবুকে কথা ইউজ করতে উগান্ডার উদাহরণ দিতাম, উগান্ডার শাসক বলতাম, বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন, এটা বলতাম। নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে। এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? আমরা সবাই কি কন্টিনিউয়াসলি, উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল, এই প্রক্রিয়াগুলোকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও ১/১১ সরকারের সুবিধাভোগীদের অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণকারীরাই উপদেষ্টা পরিষদে থাকবেন। রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনায় মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয়, সবারই সরকার। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের বক্তব্য বিপ্লবের চেতনার সাথে মিল নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে দণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে পাঠিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ২০১১ সালের দিকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় একটি মামলা হয়। ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলায় মাহমুদুর রহমান সহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন। রবিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। কারাগারে মাহমুদুর রহমানের পক্ষে ডিভিশন চাওয়া হয়। দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী। এদিকে একই মামলায় জায়জায়দিন সম্পাদক শফিক রেহমান এবং মিজানুর রহমান ভূঁইয়ার সাজা আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে ১ বছরের জন্য স্থগিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।
বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে ভারতের জন্য ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয় বলে তিনি হুঁশিয়ার করে দেন। বলেন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এটা ভারতের পলিসি মেকারদের মনে রাখতে হবে। প্রশ্ন রাখেন, নিজেরা গণতান্ত্রিক হয়ে তারা অন্য দেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছেন, এটা কেউ মেনে নিতে পারে না। রাজশাহীতে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, স্বৈরাচারের সরকারের সচিবদের রেখে নির্বাচন কমিশন সহ রাষ্ট্র সংস্কার হবে না। এই সরকারকে তারা ব্যর্থ করে দেবে। মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণদুশমন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে প্রত্যেকের প্রশ্ন। দেশের আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। চলতি সফরে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেন তারা। সকাল 10টায় IMF এর 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক আসেন। প্রায় 1.5 ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়। IMF প্রতিনিধি দলের সফরের প্রথম দিনে ব্যাংক খাত রিজার্ভের বিষয় নিয়ে কথা হলেও রবিবার আর্থিক প্রতিষ্ঠান খাত এবং পুঁজিবাজার বিষয় আলোচনায় স্থান পায়। IMF এর বাংলাদেশ সফরে দেশের আর্থিক খাতের সব বিষয়ে সংস্কার এবং পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, IMF, বিশ্ব ব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCও বাংলাদেশের অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি NBR ও ব্যাংক সংস্কার এবং জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সচিবালয়ে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান। বলেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দাতা সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। LGRE মন্ত্রণালয়ের উপদেষ্টা F হাসান আরিফ জানিয়েছেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। F হাসান আরিফ বলেন, সমবায়ে দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। সভায় বিশেষ অতিথি ছিলেন PPRC চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ও সংঘর্ষের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। বিকেলে কমিটির সদস্যরা খাগড়াছড়ি জেলা সদর পরিদর্শন ও সদর উপজেলা পরিষদ কার্যালয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীদের সাথে। নিহত 3 জনের স্বজনদের সাথেও তারা সাক্ষাৎ করেন। এর আগে সকালে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে তদন্ত কমিটির 7 সদস্য খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার এলাকা পরিদর্শন করেন। কমিটির প্রধান মোহাম্মদ নুরুল্লাহ নুরু বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সহ সবার সাথে কথা বলে ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হবে। গত 18 সেপ্টেম্বর সকাল 7টার দিকে মোটরসাইকেলে খাগড়াছড়ি জেলা সদরে ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার জেরে সহিংসতায় খাগড়াছড়িতে 3 জন ও রাঙ্গামাটিতে 1 জন সহ 4 জন নিহত হয়।
মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। অন্যদিকে তাদের নিয়ে আসা জাহাজে ফেরত গেছেন প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 123 বিজিপি ও সেনা সদস্য। সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিয়ানমার নৌবাহিনীর জাহাজে ফিরে আসা বাংলাদেশি নাগরিকরা জানান, সকাল 9টার দিকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন জাহাজ করে বিআইডব্লিউটিএ ঘাটে তাদের নিয়ে আসা হয়। এর আধা ঘন্টা আগে মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের ঘাটে নেওয়া হয়। দুপুরে বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। শনিবার মিয়ানমারের সিতওয়ে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুয়েন। গত 15 মাসে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন 332 জন বাংলাদেশি। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় মাদ্রাসার 4 শিক্ষার্থী নিহত হয়েছে। সকাল 7টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কুরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তারা। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মহানগরীর একে খান মোড়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেছে যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারা দেশে জেলাভিত্তিক দিক নির্দেশনামূলক কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় কর্মসূচির দ্বিতীয় দিনে আজ চট্টগ্রামে লিফলেট বিতরণ করেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এদিকে একই ইস্যুতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। পরে ভারতীয় ধর্মীয় নেতা রামগিরি ও মোদির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নোয়াখালী জেলা বিএনপি। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান। বলেন, বিএনপির মূল শক্তি হচ্ছে জনগণ। কোনো শক্তি জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারবে না। ঝালকাঠির কাঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। এদিকে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ময়মনসিংহে। এর আয়োজন করে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবিতে ক্যাম্পাস চত্বরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলেজ শাখা। পরে অধ্যক্ষের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা। গোপালগঞ্জে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালিদের জন্য ভ্রাম্যমাণ হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণের দাবিতে আন্দোলন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদত্যাগপত্রে সই করেন পরিচালক ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলাম। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে বগুড়ায়। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশ হয়। খুলনায় নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে সর্বস্তরের নাগরিক সমাজ। পরে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার হয়েছে সিলেটে। এ উপলক্ষে নগরীর তালতলার পার্ক ভিউ হাসপাতাল থেকে শোভাযাত্রা বের হয়। এদিকে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে নেত্রকোনায়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুখময় সরকার।
সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। এ সময় আন্দোলনে অংশ নেওয়া আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন নেতাকর্মীরা। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ 25 দফা দাবিতে পদযাত্রা করেছে শিক্ষার্থীরা। সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শহর শাখা থেকে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কর্মসূচিতে শিক্ষার্থীরা অনিয়ম দুর্নীতিতে জড়িত অধ্যক্ষ এম মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণের জোর দাবি জানান। নওগাঁয় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে কর্মসূচিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আবারও আসতে পারে খারাপ সময়, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো তৎপর বলেছেন উপদেষ্টা ও সংস্কারকরা। নতুন কর্তৃত্ববাদ নিয়ে প্রশ্ন। অন্তর্বর্তী সরকারে শেখ হাসিনা ও ১/১১ সুবিধাভোগীরা বলেছেন মেজর হাফিজ। দ্রুত নির্বাচনে গণতন্ত্রে ফেরার আশা গয়েশ্বরের। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণের পর কারাগারে, শিগগিরই জামিন আবেদন। সম্পত্তি বেদখলের পাশাপাশি মিলছে না সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের খোঁজ, জানিয়েছেন উপদেষ্টা হাসান আরিফ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।